আয়োজক ইয়ারের সভাপতি এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক। প্রথমেই আমি আমাদের মহান মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। জুলাই মাস, আমরা জুলাইয়ের ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই ইয়ারের যেটা আয়োজন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। এই জন্য ইয়ারএফকে প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি। এসএমই ফাউন্ডেশন এসএমই নিয়ে কাজ করছে। আপনারা জানেন বাংলাদেশে আমরা অনেক রকম ন্যারেটিভস আছে, গ্রোথ হয়েছে, এটা সেটা হয়েছে, কিন্তু আমাদের শিল্পের বেস কিন্তু এখনো কম। বড় বড় কিছু শিল্প আছে, কিন্তু ছোট ছোট মাঝারি শিল্প যাদের অবদান অনেক, বিশেষ করে কর্মসংস্থান, ইভেন এমনকি আপনার প্রোডাক্ট যে অন্য উৎপাদনে তাদের অবদান কিন্তু অনেক, কিন্তু সেটা খুব স্বীকার করা হয় না। এবং আপনারা দেখবেন যেটা বলে জিডিপিতে মতো আমাদের 26% মতো বেশি হয়, এবং এটা একটা খুব ভালো ফিগার না। 40 এমনকি 60% বেশি আছে। এবার অনেকে মনে করেন অনুন্নত দেশে বা স্বল্প উন্নত দেশে এসএমই না, উন্নত দেশে কিন্তু এসএমই কিন্তু অনেক বেশি। ইভেন জাপানে আপনি দেখেন গাড়ি তৈরি হয় নাকি এক জায়গায় এসে টয়োটাতে বিরাট রবার দিয়ে অ্যাসেম্বল করেন না, তো বেশিরভাগই তো আপনার ছোটখাটো ওইসব থেকে আসে। এমন আপনার আশ্চর্য হবেন, আপনারা যদি রোলেক্স ঘড়ি দেখেন, আমার শুধু হয়েছে জুরিকে, এখানে রোলেক্স ঘড়িটা যেটা বানায় সেটা অত্যন্ত ছোট একটা স্কেলে, বিরাট ফ্যাক্টরিতে একটা $40,000-50,000 একটা ঘড়ি তৈরি হয় না, মেশিনে দিয়ে দিলাম বেড়ে আসলো। ওটা কিন্তু যারা সূক্ষ্ম সেগুলো কিন্তু একটা ছোট পরিসরে করে, কিন্তু অত্যন্ত প্রযুক্তি কিন্তু অত্যন্ত উঁচু মানে। অতএব আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা এসএমই করবে, লিমিটেড এসএমই ডেফিনিশন আছে, কিন্তু প্রযুক্তিটার ব্যাপারে সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তির দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটি ইস্যু করতে পারবেন না। তো সুখের বিষয় যে এখন যারা এসএমই করে প্রত্যেকে কিন্তু আপনার ভালো প্রযুক্তি ব্যবহার করে, এবং সেই দিকে যথেষ্ট আমরা তারা যত্নশীল। এই প্রেক্ষিতে কিন্তু আমাদের পটেনশিয়াল, এসএমই পটেনশিয়াল কিন্তু অনেক বেশি। আমরা যতটুকু একটা কন্ট্রিবিউট করছি কর্মসংস্থান দিকে বলি, এবং যেটা আগে বললাম আমি, এবং এইখানে কিন্তু আরেকটা মেজর রোল আছে, মহিলাদের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত বেশি, এবং তাদেরই কন্ট্রিবিউশন কিন্তু বেশি, এবং তারা কিন্তু বেটার, শুধু স্কিল না, তারা কিন্তু আরো বেটার ম্যানেজ করে এসএমই সেক্টর। আমি তো জানেন আমি এনজিও ব্যুরোর ডিজি ছিলাম এক সময়, আমি দেখি যেখানে গেছি মহিলারা কিন্তু সবচেয়ে বেশি কর্মঠ। অনেক সময় আমি মিটিং করতে যেতাম মহিলাদের সাথে, স্বামীরা দূর থেকে তাকিয়ে দেখতো, কিসে অত্যন্ত প্রশংসা করে যে এই আমার স্ত্রী বাড়িতে বসে আমার ধমক খায়, কিন্তু এখানে এসে দেখি ওনাদের সামনে কিছু আর্টিকুলেট করে, মানে যে যুক্তি সেগুলি করে। তার মানে তারাও কিন্তু কনভিন্স যে এই মহিলারা ঘরে বসে, মানে আমাদের দোষ যারা আমরা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করি, সেটা মোটেই ঠিক না। এই যে এই অ্যাসপেক্টগুলো এসএমই কিন্তু আরেকটা ভালো দিক। এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলি, এম্পাওয়ারমেন্ট শুধু খালি বক্তৃতা দিয়ে আমি জানলাম সেটা, এম্পাওয়ারমেন্ট ইজ রিফ্লেক্ট অফ দ্য অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, তাই না? এটা কিন্তু এসএমই সবচেয়ে ভালো হয়েছে। আর একটা জিনিস এসএমই অর্থায়ন কিন্তু সেটা আমি স্বীকার করি, অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা মেজর প্রবলেম, এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো তার পারফরমেন্স ভালো হবে। কিন্তু এসএমইর ব্যাপারে বেশি করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে, যেটা মোটেও ঠিক। ব্যাংকারদের অরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের অরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে, কারণ এসএমই অত ক্ষুদ্র তো এখন না, কিন্তু কোটি কোটি টাকা আছে, এখন তো আগে 10-15 হাজার টাকা নাই, এখন কোটি টাকারও বেশি এসএমই আছে। অতএব তাদের কিন্তু একটু যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো, এবং তারা খুব ভালো এটা ইউজ করে,
সেই দিক থেকে কিন্তু ব্যাংকার বা অর্থায়নকারী সংস্থা কিন্তু বেটার। আমরা যেটা বলি যে খালি ব্যালেন্স শিট দেখলে তো চলবে না, বাড়ি গাড়ি আছে, ইউ হ্যাভ টু সি দ্য ক্যাশ ফ্লো, ইউ হ্যাভ টু সি দ্য বিজনেস পারফরমেন্স। সেই দিক থেকে দেখা হয় ব্যাংক এসএমইর কিন্তু অ্যাসেট, সেই দিক দিয়ে কনভেনশনাল সেন্স অ্যাসেট না, অ্যাসেট কিন্তু ভালো, এবং সেটাই কিন্তু তারা দাবি করতে পারে যে তাদের অর্থায়ন করা। এটা একটা দিক। এটা আমরা চেষ্টা করছি। বাংলাদেশ বোধহয় রিফাইন্যান্সিং এর বোধহয় একটা স্কিম আছে, তাই না? সেটা হয়তো যদি বাড়াতে যায় বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের কাজ, বাংলাদেশ ব্যাংক আবার একটু, এখন তো ব্যাংক রিস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে, ভাবে যে এসএমইতে পারবো। তবে একটা সুবিধা, যে তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারান্টি একটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছি লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডি, প্রায় 60-62,000 কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না। অতএব এইটা করা যেতে পারে, বাট একটু বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় রোল এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন আমার যেটা মনে হয়, আপনার 1 কোটি কথা বলছে, কিন্তু ডেটাবেসটা আমার মনে হয় এখনো, মানে ডেটাবেসটা যদি ঠিক না করে, ডেটাবেস বলছে কারা করছে, কি করছে, স্কেলটা কত, বিরাট তার ফ্যামিলি প্রোফাইল না, কিন্তু ইন্ডাস্ট্রি ডেটাবেসটা একটু দরকার, এবং দ্যাট হ্যাজ টু বি কম্পিউটারাইজ। কাগজে কলমে হার্ড কপি থাকলে হবে না, কারণ হার্ড কপি থাকলে হয় কি, ওটা যে কেউ যদি ইনভেস্টর আসে তাদের অ্যাক্সেস হার্ড কপিতে হবে না। কারণ আমি 2-1 জনের সাথে কথা বলেছি, ওরা বলে যে ডেটাবেসটা আমরা করতে চাইলেও ডেটা নাই, ডেটাবেস পাই না। অর্থাৎ এইটার দিকে আপনার ইমিডিয়েটলি ডিজিটালাইজেশন যেটা বিষয় পারেন, সেটার জন্য যে অর্থ যদি ব্যয় করা লাগে, এডিশনাল অর্থ, সেটা আপনাদের ফান্ডে হয় অথবা আমরা মিনিস্টার ফান্ড থেকে দেখবো। কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন, আপনারা এটা ছাড়া হবে না। এবং এই জন্য আমরা সব ক্ষেত্রেই কিন্তু ডিজিটালাইজেশন করি। এবার দেখুন না, 17 লক্ষ টিম দিল, খুব জোরে সোরে বলাতে দিয়েছে, তো সারা জীবনে ওই কাগজে লিখে যেত, ট্যাক্স অফিসে যেত, ট্যাক্স টেবিলের নিচে দিয়ে কিছু দিতে দিতে হতো। এখন ওই স্কোপ এখন নাই, 17 লক্ষ দাম। তো এইটা আমরা কোম্পানির জন্য করছি, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আপনাদের অর্থের যেটা সংস্থা, সেটা ভালোভাবে যদি আমরা প্রজেক্ট বা কর্মকাণ্ড যদি ফর্মুলেট করি। আমি এক্সাম্পল দিই পিকেএসএফ এর ব্যাপারে। পিকেএসএফ তো আমি অনেকদিন ছিলাম, শুরু হয়েছিল অল্প টাকা, সরকার 100 কোটি টাকা, 200 টাকা, আমি আসার পর $118 মিলিয়ন, পরে সেকেন্ড হলে $180 মিলিয়ন। এখন পিকেএসএফ অর্থ তো আপনার অর্থের অভাব নাই আর কি। কারণ আমি এডিবি ইফাদের অ্যানুয়াল মিটিংয়ে গেলাম, সেখানে ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখা করলাম। তখন সে প্রথমেই বললো যে আমি বললাম অন্য জায়গায়, তো তোমার পিকেএসএফ এর জন্য আমি $70 মিলিয়ন গ্র্যান্ট করবো। তার পরের মাসে $70 মিলিয়ন ইফাদ থেকে ওয়ার্ল্ড ব্যাংক একটা বিরাট প্রজেক্ট আছে। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন যে ইনোভেটিভ আরও কিন্তু পাইপলাইনে আছে, যেটা আমরা নেগোসিয়েট করেছি। অর্থাৎ এটা হলো যে প্রমাণটা তারা কাজটা করছে, এবং ইজ ওয়ান অফ দি ভেরি গুড, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন। কারণ সব ডোনার একটু ভেরি মাছ কনভিন্স, হয়তো বলতেই থাকবে ভেতরে অনেক কিছু, হয়তো আপনারা ভেতরে খবর হয়তো অনেকে জানেন, সেটা ছাড়া কিন্তু পারফরমেন্স ওয়াইজ সেটা হয়। এখন এসএমই ফাউন্ডেশন আমি আশা করব, এসএমই ফাউন্ডেশন কিন্তু পরিধি আরো বেশি। আপনারা তো কয়েকজন অর্গানাইজেশনে কাজ করছেন, কিন্তু আপনাদের অর্গানাইজেশন নিয়ে কাজ করা তো দরকার সবসময়, ইন্ডিভিজুয়ালি এন্টারপ্রাইজের করতে হবে। পিকেএসএ অবশ্যটা এসে আছে, ম্যান্ডেট আছে, তারা ইন্ডিভিজুয়ালি যাওয়া, ওরা যায় আপনার পিওর মাধ্যমে আর কি, পার্টনারশিপ পার্টনার অর্গানাইজেশন। অর্থাৎ এসএমই ফাউন্ডেশন কিন্তু প্রচুর, আমি বহু আগে একটা পেপার লিখছি, আমি জানি না ওই পেপারটা কোথায়, বেসিক্যালি সেটা ইনফ্যাক্ট শোনার আগে হয়েছিল, এবং মন্ত্রী হয়েছে অনেকেই ছিলেন। আমার মেজর ফোকাসটা ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি উইকনেসটা। কারণ পলিসিগুলো ঠিক অনেক সময় ইঞ্জিনিয়ার না, এবং রেগুলেটরি দিক থেকে রেগুলেটর কিন্তু অনেক সময় ছোট ছোট সংস্থাকে মনে করে বড় সংস্থা। এখন যে ছোট সংস্থাকে যদি আমি বড় বড় বসুন্ধরা অথবা বিএসআরএম ক্যাজম্বরে দেখি, এবং এইভাবে যদি ওই ভঙ্গিতে আমি যদি রিপোর্ট চাই, অডিট করতে, ডিফিকাল্ট হবে, তাই না? অর্থাৎ সেই ভঙ্গিতে তো আমাদের রেগুলেটরি সাথে দেখেন এখন বোধহয় একটু আছে। তবে ডেফিনেটলি আর্থিক ব্যবস্থাপনা, হিসাব কেতাব, স্বচ্ছতা, এটা তো কম্প্রোমাইজ করা যাবে না, তাই না?
ঠিক রাখতে হবে। এইটা ব্যাপারে সে একটু ইসে করতে হবে, আপনাদের খেয়াল করতে হবে। এবং আমরা চেষ্টা করবো যে পলিসি দিকে আমরা অল্প দিনের জন্য আছি, এখন আমাদের সময় তো আরেকটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। তো আমরা কিছু কিছু রিফর্ম করবো, কিছু কিছু রিফর্ম আমি অর্থনীতি দিয়ে বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা আমার ইসে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এখন অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা এখন কোথেকে দেবো? আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই, কত কোটি টাকা আমার মনেও না, 25,000 কোটি টাকা না, ওটা কিছুই না ওই টাকা। অর্থাৎ সেই দিক দিয়ে আমরা রিফর্ম করার মধ্যে এসএমইটা যদি এখনই শুরু একটু, কারণ পরে যে গভর্নমেন্ট আসবে তাদের কি রেফারেন্স থাকে, তাদের টার্মস অফ রেফারেন্স কি থাকে। তবে একটা জিনিস অ্যাসিওর, আমরা যেটা করে যাব ওরা ওই পদাঙ্কটা অনুসরণ করবে। কারণ এটা বিচ্ছুদে আমি এক জায়গায় বলেছি আপনার অনুসরণ রাখবেন, পলিটিশিয়ান না করলে আমরা যদি ভালো কাজ করি আমরা আবার টেনে তারাই নাম হবে। সোজা কথা, যদি আমরা যদি একটা ভালো কাজ করি যদি না করেন, বাংলাদেশ লোকেরা তো এখন বেশ কনসাস, তখন ওরাই আন্দোলন করে আপনাদেরকে আবার নামিয়ে দেবে, যদি আপনার নতুন কিছু না অদ্ভুত বা কিছু বেআইনি কিছু করতে চান। অতএব এই জিনিসগুলো ওরা কন্টিনিউ, এবং আমি তো কথাবার্তা বলছি দে হ্যাভ অ্যাসিওরড এই জিনিসগুলো ওরা কন্টিনিউ করবে। এই দিক দিয়ে আপনারা একটু শেয়ার করবেন। আমি ইয়ার আফটার রিপোর্টিংয়ের ব্যাপার, আপনার পজিটিভ রিপোর্টটা করলে একটু সুবিধা হয়, নেগেটিভ রিপোর্ট করলে একটু ঝামেলা। এই যেমন এনপিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। IMF-এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি, সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না, পলিসি মেকার ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি রাইট লেটার। এখানে একটা কীরকম একটা ড্যামেজ হয়ে গেছে। ওরা বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো। যাই হোক, আমরা দেখেন এখন তো সবাই IMF-এর টাকা আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে, AIB-র টাকা, কয়েকদিন আগে চায়নাতে ওরা $500 মিলিয়ন দিল। যাও টাকা বেশি পড়লে আবার আমাদের সব টাকা দিয়ে দেন, মানে আপনাদের মানে মোটামুটি একটা কাজে লাগাবার জন্য আমরা বাজেট সাপোর্ট আছে একটা বিরাট, আর বাকি হলো প্রজেক্ট। অতএব আমরা চেষ্টা করছি যতটুকু পারি অর্থের সদ্ব্যবহার করবো। আমি সবসময় বলি যে অর্থের অপচয় আমরা হতে দেবো। অনেকে বলে বাজেট ছোট কেন, আমি বলি ছোট হয়েছে কারণ আগের বাজেট ছিল ফুলি ফ্রিজ, যেটা বলি বাড়িতে একটা অ্যাপার্টমেন্টে গেলে আমি 2,000 টাকা 5,000 টাকা দামের পর্দা লাগান, অ্যাপার্টমেন্টের কস্ট হয়ে যায় অনেক বেশি। আমি অনেক জানি, আমার এক ভাই আছে এক ব্যাংকে বলে যে স্যার আপনি কিছু এই অ্যাপার্টমেন্টের 7 কোটি টাকা দেবেন। 7 কোটি টাকা বলে যে এটা তো আমার পর্দাই লাগবে 2 কোটি টাকা, মানে ফ্রিজ যেটা বলি। তা আমাদের যে আগে প্রজেক্টগুলো ফ্রিজ বেশি ছিল, ফ্রিজ আমরা নিজেরা বুঝতে পারবো ফ্রিজ কি, তার মধ্যে কিছু টাকা চলে যায় কোথায়, তার অপচয় হয়। আমাদের প্রজেক্টগুলোতে এই অপচয়ের কোনো আমরা অবকাশ রাখবো না। তো সেই দিক দিয়ে মনে করি আমরা মোটামুটি আমরা এগোচ্ছি। হয়তো কিছুটা স্লো হয়ে গেছিলো অগাস্টের পরে, 4-5 মাস আমরা জানি, কিন্তু রেমিটেন্স ভালো, এক্সপোর্ট ভালো। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের 30 বিলিয়ন, 20-22 বিলিয়ন থেকে ওরা এখন এক্সপেন্স করেছে 37 বিলিয়ন। যাও এটা অবশ্য ব্যবসায়ীদের এবং রেমিটেন্স যারা তাদের একটা মেজর কন্ট্রিবিউশন। আর সেটা যদি আপনারা আমরা সবাই কন্ট্রিবিউশন, আমি শিল্প বাণিজ্যের ব্যাপারে এই ব্যাপারে যদি আপনার যদি আর একটু বেটার করে সবার জন্য ভালো হবে। এটা একটা সুবিধা কি, কর্মসংস্থান, আর একটা ইনইকুয়ালিটি যেটা আমরা বলি যে দূর করা, যে একজন লোক অনেক বেশি আর্ন করছে কিন্তু ছোটো ছোটো ব্যবসায়ী কিন্তু আপনার ফ্রুটস মানে ওটা বেনিফিটটা কিন্তু সবার কাছে যায়, বাট এটা আরেকটা বিষয়। আর প্লাস গ্রোথ আমাদের সাথে আছে। অর্থাৎ আপনাদের যে প্রয়াস ইয়ারে আপনারা আছেন, বিশেষ সাংবাদিকরা আমি একটু মনে করি বিরাট ভূমিকা আছে। হয় কি, গ্লাসে অর্ধেক পানি আছে, আমার কাছে বোধ হয় দেখবেন যে ওনারা পানি তো পুরোটা ভর্তি না, একটু দেখবেন যে যতটুকু ভর্তি আছে সেটার দিকে আগে তাকান, তারপরে বাকিটুকু খালি। আমরা শুরুই করেন পানি তো খালি, গ্লাসে পানি অর্ধেক। তো ওটা অবশ্য ক্রিটিক্যাল হওয়া ভালো, কিন্তু একেবারে ওইভাবে
যে কিছুই করে নাই। আমি মাঝে মাঝে দেখি কয়েকজন, আমার তো বেশিরভাগই আমার ছাত্র, কিছুই দেখছি না, আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না দেশে অর্থনৈতিক। বাবা এত কিছু হচ্ছে, উনি চিহ্নই দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাবেন চিহ্ন যদি বিশেষ কিছু লোকের জন্য সুবিধা দেওয়া হয়। যাও অন্য ব্যাপার, এগুলো আমাদের শুনতে হয় ডেইলি। এগুলো আমরা এসব মাইন্ড করি না। এখন তো আমরা কাউকে এইসব ব্যাপারে কোনো পানিটিভ অ্যাকশনও না হয় না। তাই আপনাদের সবাই সহযোগিতা করবেন ইয়ারের দিক থেকে। আর এসএমই ফাউন্ডেশন বড় একটা রোল, একটু দরকার হলে আপনারা আরেকটু স্টেক হোল্ডার মানে আমি বলছি এই ব্যবসায়ীদের কাছে যাবেন, কিন্তু ব্যবসায় নিজেদের প্রফিট বেশি বলবে। এই ট্যাক্স কমান, ব্যবসায়ী যখন আমার সাথে দেখা হলে স্যার এক কাপ চা খেতে আসবো 10 মিনিট, সেই 10 মিনিট চা খাওয়ার পর বলে স্যার আমার তো ওই ট্যাক্সটা ওটা একটু বেশি হয়ে গেল, ওটা আটকে আছে, ওই যার যার কথা। কিন্তু আপনার তাদের আলাপ করে কিন্তু বেস্ট যারা এই ব্যাপারে কাজ করেছেন বা বিভিন্ন দেশে যাদের অভিজ্ঞতা আছে, আপনি মালয়েশিয়া তো আপনি জানেন, ইভেন হংকংয়ের মতো দেশে ছোট ছোট ভেরি এফিসিয়েন্ট, মালয়েশিয়া তো একটা ক্লাসিক, থাইল্যান্ডও তো ক্লাসিক এক্সাম্পল। তো ওই দিকে তারা কাজ করে, তখন কয়েকদিন তাদের আনে না, সেটা যদি খরচের হিসেবে একটা বাস করে তাদেরকে নিয়ে বসে বেটার হবে। আর অথবা যদি দরকার হয় আপনারা আমাদের যারা এন্টারপ্রিনার আছে তাদেরকে দু একজনকে আমি স্টাডি টুরকে দেখান যে তোমরা এই করছো। আমি একটা এক্সাম্পল দিই, আমি একবার ডিপার্টমেন্ট স্টোরে গেলাম, আমরা বড়শি কিনবো অ্যাংলিং আমেরিকাতে। আমি ওখানে সময় অ্যাংলিংটা কোথাও চায়না থেকে আসে, চায়না থেকে আসে মানে কি একটা প্রত্যন্ত গ্রামে এটা তৈরি করেছে, সবই বেইজিং এ তৈরি হয়, সাংহাইয়ে তৈরি হয় এটা না, অনেক কিছুই কিন্তু প্রত্যন্ত অঞ্চলে তৈরি করে। লিঙ্কে যদি মার্কেট, এক্সপোর্ট মার্কেট, ভেরি ভেরি গুড। এই জিনিস আবার আমাদের তৈরি। আমি একবার ফিলিপিনে বলে শেষ করি, আমি গেলাম অনেক দূরে, কোথায় গ্রামে, এক মহিলার সাথে কটেজ ইন্ডাস্ট্রি, ফিলিপিনে কিন্তু বাঁশের বেতের কাজ করছে। মহিলা আমার সাথে কথা বলার পরে রাত্রেবেলা আমি সিঙ্গাপুর যাচ্ছি, ওইখানে সিঙ্গাপুরে আমার মার্কেট অর্ডার দেবো, ডিজাইনগুলো রাখবো। আমি যদি গ্রাম থেকে সিঙ্গাপুরে চলে যাবো, হ্যাঁ ম্যানিলা যাবো, বাড়িতে ফ্লাই। দিস ইজ হোয়াট দি ইনোভেশন, হোয়াট দ্য এন্টারপ্রিনার। আমাদের দেশের দুঃখ এরকম সুবিধা হয়তো হয়, লিঙ্ক হিসাব তৈরি করা হয় না, আর সেটাকে খুব উৎসাহ দেওয়া হয় না, ওইটাই সবচেয়ে বড়। বাইরের যখন এখন আবার সময় আসছে, তো আমাদের এক্সপোর্ট ডাইভার্সিটি লাগবে, খালি আর&ডির উপর ডিপেন্ড করলে চলবে না। প্রায় 600-700 রকম প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। তো এই প্রোডাক্টগুলো তো আপনারা এক্সপোর্ট করেন, ডিমান্ডও আছে বাইরে। অতএব এটা যদি দেখেন তবে আমাদের পুরা শিল্প বাণিজ্যগুলো উন্নত হবে, সর্বোপরি মানুষের আয় এবং কোয়ালিটি অফ লাইফ বাড়বে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণ আমার কথা শোনার জন্য, এবং আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে ফোরামে এবং ইয়ারএফকে এবং ফাউন্ডেশনে। তাদেরকে আমার আন্তরিক জানাই। আর আপনারা যারা আসছেন সাংবাদিক, তাদেরকে আমার আন্তরিক বক্তব্য শেষ।